ও, এখন আমি খারাপ হয়ে গেছি, অ্যাটম বোম হয়ে গেছি। ওই মেয়ের সাথে লুতুপুতু করতে দেইনি তো, তাই এখন আমি বিচ্ছু হয়ে গেছি। হ্যাঁ, আপনার তো ক্যারেক্টারের সমস্যা আছে। আপনি তো অক্ষম। এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমাকে ভালো করে ছুঁয়েও দেখলেন না, আর মেয়ের জন্য এখন আমার মন আকুপাকু করছে বুঝি। প্রেম দাঁতে দাঁত চেপে বলল, এই বেয়াদবের বাচ্চা, মুখে লাগাম টান। আমি ওকে ছোঁয়ার ধান্দায় থাকি? তোর আমাকে এতই সস্তা মনে হয়? এই শান্ত কোনো মেয়ের দিকে আজ পর্যন্ত ভালো করে তাকিয়ে দেখেনি, আর ভবিষ্যতেও বাইরের কোনো মেয়ের দিকে তাকাবেও না। তাহলে দামড়ি মেয়ে আপনাকে যখন চুমু খেতে যাচ্ছিল, এত রোমান্টিক রোমান্টিক কথা বলছিল, তখন সাইলেন্ট মোডে চলে গিয়েছিলেন কেন? রোম্যান্টিক কথাটা একটু ব্যাং করেই বলল রাহি। আমি কিছু বলার আগেই তো টর্নেডোর মতো করে এসে তুমিই ঝাঁপিয়ে পড়লে। বেচারি মেয়েটার চুলগুলো মনে হয় সব ছিঁড়েই ফেলেছো। এবার রাহি তেতে উঠল। তার রাগ এবার আর দেখে কে। রাগে জ্ঞানশূন্য হয়ে প্রেমের ওপর ঝাঁপিয়ে পড়ল। হাইটে ছোট হওয়ায় মেঝেতে দাঁড়িয়ে প্রেমের মাথার নাগাল পেল না, তাই বিছানায় উঠে প্রেমের চুল খামচে ধরল। চুল টানতে টানতে বলল, ও এখন মেয়ে বেচারি হয়ে গেছে। ওই কালনাগিনীর জন্য এখন দরদ উতলে উতলে পড়ছে। আজকে দুটোকেই ন্যাড়া করে ছাড়বো আমি। আমার সম্পদের উপর নজর আমি একদমই সহ্য করব না। এদের এই অবস্থা দেখে হাঁ করে তাকিয়ে আছে আয়েশা আর শান্ত। রাহির এই রণমূর্তির রূপ দেখে শান্ত তাড়াতাড়ি প্রেমকে ছাড়াতে গেল। প্রেমকে টানতেই রাহি আরও শক্ত করে প্রেমের চুল টেনে ধরল। শান্ত এভাবে ব্যর্থ হয়ে রাহিকে ছাড়াতে গেল। যেই রাহির হাত ধরে টান দিতে যাবে, অমনি প্রেম হুঙ্কার দিয়ে ওঠে। ধরবি না আমার বউকে, ছুবি না একদম। আমার বউ আমাকে মারুক কাটুক তাতে তোদের কি? তোরা যা আমার রুম থেকে। আমার বউ যেন একটুও ব্যথা না পায়। শান্ত। শান্ত আর আয়েশা প্রেমের কথা শুনে হাবলার মতো তাকিয়ে আছে। শান্ত আর কিছু করল না, আয়েশাকে নিয়ে চলে যেতে যেতে বলে গেল, জীবনে যে আর কত কিছু দেখতে হবে। দেশের এমপিও নাকি বউয়ের হাতে মার খায়, এটা তো ব্রেকিং নিউজ হওয়া উচিত। এটা বলেই ফট করে মোবাইল বের করে ওদের ফটো তুলে নিল। প্রেম কিছু করতেও পারছে না রাহির জন্য। রাহি ধরেছে তো ধরেছেই, ছাড়ার কোনো নাম নেই। শান্ত দাঁত বের করে হেসে আয়েশাকে নিয়ে চলে গেল। যাওয়ার আগে দরজা চাপিয়ে দিল। কিছু সেকেন্ড পর আবার দরজা দিয়ে মাথা বের করে দাঁত কেলিয়ে বলল, হ্যাপি চুলাচল এবং মারামারি নাইট ভাইয়া ভাবি। শান্তরা চলে যেতেই প্রেম আকুতি করে বলল, এবারের মতো ছেড়ে দেব, আর ওই মেয়ের হয়ে একটা কথাও বলবো না, প্রমিস। তোকে কাল ঘুরতে নিয়ে যাব, এবার তো ছাড়বো। প্রেমের এমন কণ্ঠ শুনে এবং ঘুরতে যাওয়ার কথা শুনে রাহি কিছুটা শান্ত হলো, ছেড়ে দিল প্রেমকে। শক্তি খাটিয়ে রাহি দুর্বল হয়ে গেছে, তাই বিছানায় গায়ে এলিয়ে দিল। প্রেম ছাড়া পেয়ে সেও বিছানায় রাহির পাশে শুয়ে পড়ল। বেচারার মাথা খুব ব্যথা করছে। প্রেমের কান্না করতে ইচ্ছে করছে। ওর বাবায় কোন ঝগড়ুটে মেয়ের সাথে তাকে বিয়ে দিল। দেশের এমপি হয়েও বউয়ের কাছে কোনো সম্মান নেই, দাম নেই। একজন এমপি যদি তার বউয়ের কাছেই সুরক্ষিত না থাকে, তাহলে দেশের মানুষকে সুরক্ষা দিবে কিভাবে? এসব যদি বাইরের কেউ জানতে পারে, প্রেমের মান সম্মান সব শেষ হয়ে যাবে। এসব ভেবেই দুঃখ হচ্ছে। কাল শান্তর কাছ থেকে ফটোটা যেভাবেই হোক ডিলিট করাতে হবে। ওর প্রেস্টিজ এখন ওর বন্ধু নামে শত্রু শান্তর হাতে। আয়েশাকে রুমে শুইয়ে দিয়ে শান্ত চলে যাচ্ছিল। ড্রয়িং রুমে আমজাদ খান শান্তকে দেখে আজকে রাত থেকে যেতে বলে। শান্ত আর না করেনি। রাহি আরাম করে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। প্রেম অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কি সুন্দর পুতুলের মতো মেয়ে এত চঞ্চল হয় কিভাবে, প্রেমের মাথায় ধরে না। কিছুক্ষণ আগেই কান্না করতে করতে ঘুমিয়েছে রাহি। রাহির কান্নার কারণ তার প্রাণপ্রিয় এমপি সাহেব। কিছুক্ষণ আগের ঘটনা, রাহি আর প্রেম পাশাপাশি শুয়ে আছে। রাহি চিত হয়ে শুয়ে থাকার কারণে দম নেয়ার জন্য বুক অনবরত উঠানামা করছে। প্রেমের চোখ সেদিকে পড়তেই তার গলা কেমন শুকিয়ে আসে। শুকনা ঢোক গিলে রাহির দিকে এগিয়ে যায়। রাহি প্রেমের চোখের দিকে তাকিয়ে আছে। প্রেম রাহির ওপর হালকা ঝুঁকে রাহির খোলা চুলে হাত ডুবিয়ে দেয়। এতে রাহির শরীর হালকা ঝাঁকুনি দিয়ে ওঠে। প্রেম শান্ত কণ্ঠে রাহিকে বলল, আমার মাখন অনেক পছন্দ, দেখলেই খেতে ইচ্ছে করে। রাহি স্বাভাবিকভাবেই উত্তর করল, তো এখন কি করব আমি? এখন চুপচাপ আমাকে আমার পার্সোনাল মাখন মন ভরে খেতে দিবি। আপনি যত ইচ্ছে খান। আমি কি আপনার মুখ ধরে রেখেছি নাকি? এই বয়সে এত চটাং চটাং কথা শিখেছো কার কাছে বেয়াদব? এখন তো আমার কথা চটাং চটাংই মনে হবে, আর ওই কালনাগিনী বিষাক্ত কথাও আপনার কাছে মধুর মতো লাগবে। বারবার আমাদের মধ্যে আশা কেটে নিয়ে আনছো কেন? মন চেয়েছে তাই। আপনার কোনো সমস্যা? রাহির রাগটা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। রাগে জোরে শ্বাস নিচ্ছে। এতে করে তার বুক আরও বেশি উঠানামা করছে। তা দেখে প্রেম নিজেকে আর সামলাতে পারল না। কেমন যেন নিশাল কণ্ঠে বলল, তোকে তছনছ করে দিতে ইচ্ছে করছে খুব। তোকে ভীষণ কঠিন যন্ত্রণা দিতে মন টানছে। রাহি এবার কিছুটা ভয় পেল।
কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? এভাবে কথা কেন বলছেন? মনটা আজ ভীষণ করে তোকে চাইছে, অনুমতি দিবি বউ? রাহিকে আর কথা বলার সময় দিল না। তার আগেই রাহির নরম গোলাপি ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। এবার আর কামড় দিল না, নিজের এত বছরের জমিয়ে রাখা আবেগ ঢেলে দিল রাহির ঠোঁট জোড়ায়। রাহির চোখ দুটো বড় বড় হয়ে গেছে। তার মনে হচ্ছে সে কারেন্টের ঝটকা খেয়েছে। তার সাথে এমন কিছু করবে প্রেম, এটা তার ধারণাতেও ছিল না। এরকমভাবে চুমু খেতে সে টিভিতে দেখেছে। 2 মিনিট হয়ে গেছে, কিন্তু প্রেমের ছাড়ার নামই নেই। রাহি আর পারছে না, দম আটকে আসছে। রাহির শরীরও অনবরত কাঁপছে। প্রেম কিছুটা বিরক্ত হলো এতে, কিন্তু রাহিকে ছাড়ল না। রাহি ধাক্কা দিচ্ছে প্রেমকে, কিন্তু প্রেমের শক্তির কাছে তার শক্তি কিছুই না। রাহি সহ্য করতে না পেরে এবার কান্না করে দিল। রাহির চোখের পানি প্রেমের গালে লাগতেই ওর হুঁশ আসলো। রাহিকে ছেড়ে দিয়ে 2 হাতে মাথা চেপে ধরল, আর মুখে বিরক্তিতে বলতে লাগলো, শিট শিট, এটা কি করলাম আমি? কিভাবে এত বড় মিস্টেক হয়ে গেল আমার? উফ। রাহি কান্না করতে করতে বলল, আপনি এমন কেন করলেন? জানেন আর একটু হলেই আমি দম আটকে মরে যাচ্ছিলাম। আপনি খুব বাজে এমপি সাহেব। রাহির কান্না দেখে প্রেম কেমন অস্থির হয়ে গেল। উতলা কঞ্চে বলল, আমার ভুল হয়েছে, আর এমন হবে না। প্লিজ কান্না থামাও, তোমার কান্নায় আমার মাথা ছিঁড়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। আচ্ছা কান্না করব না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার একটা জিনিস চাই আপনার কাছ থেকে। কি লাগবে? বেবি। প্রেমের মাথা গরম হয়ে গেল। রাগে রাহির গাল চেপে ধরল, দাঁতে দাঁত পিষে বলল, তুই নিজেই তো একটা বাচ্চা, সামান্য একটা চুমুই সহ্য করতে পারিস না, আবার গোটা আমিটাকে কিভাবে সহ্য করবি? আর কোনোদিন যদি তোর মুখে ওই বেবি শব্দটা শুনি, তাহলে ছাদ থেকে ফেলে মেরে ফেলবা বলে দিলাম। বলেই গটগট পায়ে বারান্দায় চলে গেল। বারান্দার ডোর লাগলো শব্দ করে। রাহি কাঁদতে কাঁদতে বলল, কেমন চেয়েছি আপনার কাছে? বিয়ের পর মেয়েরা কত কিছু চায়, আর আমি তো শুধু একটা বেবি চেয়েছি। আর কতবার আপনাদের বলবো আমি বাচ্চা না? বারান্দার ডোর কাঁচের হওয়ায় রাহির চিৎকার কিছুই শুনতে পেল না প্রেম। রাহি রাগে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল এক পর্যায়ে। বর্তমান প্রেম রাহির কাছে গিয়ে আলতো করে রাহির মুখের ওপর পড়ে থাকা চুল সরিয়ে দিল। রাহি কিছুটা নড়ে উঠল, কিন্তু ঘুম ভাঙল না। প্রেম আর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে বেরিয়ে গেল। সকাল 7টা। রাহির ঘুম ভাঙার পরে প্রেমকে সে আর দেখতে পায়নি। বেশি কিছু না ভেবে রাহি ফ্রেশ হয়ে নিচে গেল। রাতে চুমুর কারণে রাহির ঠোঁটগুলি কেমন যেন ফুলে আছে। আয়েশা রাহিকে দেখে সিঁড়ির কাছে ডেকে মিটিমিটি বলল, কি রে, কি খবর? চোখ মুখ দেখে তো সামথিং সামথিং মনে হচ্ছে। কি যে বলো না আপু। রাহি আরও কিছু বলতে যাবে, অমনি তার চোখ পড়ল তাদের ঠিক কাছেই দাঁড়িয়ে থাকা আশার দিকে। আশা তার ঠোঁটের দিকেই তাকিয়ে আছে, এটা বুঝতে ভুল হলো না রাহির। তাই সেও মেকি হেসে বলল, আসলে তোমার ভাইটা না বড্ড দুষ্টু। কাল রাতে যা করেছে না আমার সাথে, ওনাকে দেখলে তো বোঝাই যায় না উনি এতটা দুষ্টু। দেখো না, তার প্রমাণ তোমার ঠোঁট দেখেই পাচ্ছো। তাই তো দেখছি, ঠোঁটগুলো তো ফুলে আপেল হয়ে গেছে। বলেই হো হো করে হেসে দিল আয়েশা। আশা তাদের কথা শুনে রাগে গজগজ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে চলে যাচ্ছিল। পেছন থেকে তার মা বলল, কি রে, কোথায় যাচ্ছিস? নাস্তা করবি না? আশা রাগে বলল, তোমার নাস্তা তুমিই করো, আমার পেট ভরে গেছে। রাহি শুধু আর চোখে আশার চলে যাওয়া দেখল। প্রেম বাইরে থেকে এসে আয়েশা আর রাহির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল। কি হচ্ছে এখানে? তারা দুজনেই তাকালো প্রেমের দিকে। আয়েশা প্রেমকে দেখেই একটা মুখ ঝামটা দিয়ে সোফার দিকে এগিয়ে গেল। প্রেম রাহির এমন রিয়াকশনের মানে কিছুই বুঝল না। আয়েশা প্রেমের প্রশ্নের উত্তরে আয়েশা বলল, কিছু না ভাইয়া, এমনিই কথা বলছিলাম আর কি। আয়েশাও রাহির পিছু পিছু চলে গেল। আয়েশার হুইল চেয়ার অটোমেটেড ইলেকট্রিক হুইল চেয়ার, তাই সমান্তরাল জায়গায় চলতে তার কোনো সমস্যা হয় না। প্রেমও গিয়ে সোফায় বসল। শান্তও চলে এসেছে এতক্ষণে। আমজাদ খান এসে তাদের নাশতার টেবিলে ডাকলেন। সবাই সেদিকেই চলে গেল। খাবার টেবিলে চলছে পিনপিন নীরবতা, শুধু প্লেটে চামচের ঘর্ষণের শব্দ হচ্ছে। নীরবতা ভিনিয়ে এক পর্যায়ে আমজাদ সাহেব আফরোজা খানের দিকে তাকিয়ে বলল, ফিরোজা ভাবি আর আশা আসলো না খেতে? আশার নাকি খিদে নেই, তাই খাবে না। আর আশা পরে খাবে দেখে ফিরোজা আপাও মেয়ের সাথে পরে খাবে। ওনারা এখন উপরে আছেন। আচ্ছা ঠিক আছে। আবার নেমে এলো নীরবতা। প্রেম সবার আগে খাওয়া শেষ করে টেবিল ছেড়ে উঠতে চাইলে আমজাদ খান বলেন, বসো, তোমার সাথে কিছু কথা আছে। প্রেম আর কথা বাড়ানো না, চুপচাপ বসে গেল। আমজাদ খান শান্ত কণ্ঠে রাহিকে বলল, রাহি আম্মু, তোমার স্কুল থেকে কল করেছিল আমাকে। কিছুদিন পর তো তোমাদের বার্ষিক পরীক্ষা, কাল বিদায় অনুষ্ঠান হবে। তুমি না কি পারফরমেন্স করবে সেই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্কুলে যেতে বলেছে তোমার ক্লাস টিচার। রাহি ছোট্ট করে উত্তর করল। জি বাবা। এবার প্রেমের বাবা প্রেমকে বলল, প্রেম, তুমি আজকে রাহিকে স্কুলে নামিয়ে দেবে, আমার অফিসে কাজ আছে।
পারবো না। এই বয়সে আমার নিজের বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময়, আর এই সময় আমি বউকে হাত ধরে স্কুলে নিয়ে যাব, অসম্ভব আব্বু। বউকে নিয়ে আগে অভ্যাস করো, তারপর না হয় বাচ্চাকে নেবে। বললাম তো পারবো না। আর সবচেয়ে বড় কথা, যাকে বউ বলে মানিই না তার প্রতি দায়িত্ব পালন করা তো বিলাসিতা। আচ্ছা তাহলে ওকে ডিভোর্স দাও, ওকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেই, তারপর তার ওই স্বামী সব দায়িত্ব পালন করবে। তুমি আমার বাবা নাকি দুশ্মন? আর কাউকে কথা বলার সুযোগ না দিয়ে প্রেম উঠে চলে গেল। যেতে যেতে বলে গেল, 10 মিনিট টাইম দিলাম, রেডি হয়ে বাইরে আসো। একজন এমপি হয়ে এখন আমার বডিগার্ডের চাকরি করতে হচ্ছে। শালার জীবন। শেষের কথাটা আফসোসের সহিত বলে চলে গেল। প্রেমের কথা শুনে আয়েশা শান্ত হো হো করে হেসে দিল। রাহি তাড়াতাড়ি খেয়ে রেডি হতে চলে গেল। স্কুল ড্রেস পরে রাহিকে আরও বাচ্চা বাচ্চা লাগলো প্রেমের কাছে। রাহিকে দেখে প্রেম বিরক্তিসূচক শব্দ করল, কিন্তু মুখে কিছু না বলে গাড়িতে উঠে বসল। রাহিও কিছু বলল না। খানবাড়ি থেকে পরপর দুটো গাড়ি বেরিয়ে গেল। প্রথমটায় বসেছে প্রেম, রাহি, লিওন ও গাড়ির ড্রাইভার। দ্বিতীয়টাতে আছে প্রেমের গার্ডরা। এমপি হওয়ার সুবাদে তাকে দিনের প্রায় সময় এভাবেই চলাফেরা করতে হয়। প্রেম রাহির পাশে বসে আপন মনে মোবাইল স্ক্রল করছে। গাড়ির ড্রাইভারের সাথে সামনে বসেছে লিওন, প্রেম আর রাহি পেছনে। এখনও পর্যন্ত বাইরের কেউ জানে না প্রেম রাহির সম্পর্ক কী, শুধু প্রেমের কাছের মানুষগুলো জানে। প্রেম হঠাৎ গাড়ি থামাতে বলল। এখান থেকে পায়ে হেঁটে স্কুলে পৌঁছতে এখনও প্রায় 5 মিনিট লাগবে। রাহি প্রেমের সাথে কথা না বলে লিওনকে বলল, এখানে কেন গাড়ি থামালো ভাইয়া? লিওন বেচারা নিজেও জানে না। সে প্রেমের মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। ভাই কিছু বললেন? প্রেম গম্ভীর স্বরে বলল, আমরা স্কুলে যাব না, ওকে বলো নেমে যেতে। এমপির গাড়ি যদি একটা স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় আর সেই গাড়ি থেকে একটা বাচ্চা নামে, তাহলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। আশা করি ও সেটা বুঝবে। লিওন রাহির দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই রাহি রেগে মিজে গাড়ির দরজা খুলে স্কুলের দিকে হাঁটা ধরল। কিছু দূর যেতেই আবার ছুটে এলো গাড়ির কাছে। গাড়ি থেকে ব্যাগ নিয়ে প্রেমকে মুখ ঝামটা দিয়ে চলে গেল। পেছন থেকে প্রেম বলল, গাড়ি পাঠিয়ে দিব, ছুটি হলে চলে যেও। রাহিও যেতে যেতে বলল, কালকে একজন আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা দিয়েছিল, মনে থাকে জানো? নয়তো আজকে রাতে মাথায় একটা চুলও থাকবে না। রাহির কথা শুনে লিওন প্রেমের দিকে সন্দিহান চোখে তাকালো। প্রেম স্বাভাবিকভাবেই জবাব দিল, বউয়ের হাতে মার খেয়েছি, বাইরের কারোর হাতে তো খাইনি। এভাবে তাকানোর কি আছে? আপনার বউ একদিন আপনাকে কামড় দেয় আর একদিন আপনার চুল ছিঁড়ে ফেলে। আপনার বাবা এটা কার সাথে বিয়ে দিয়েছে আপনার? এটা মেয়ে নাকি মারামারি শেখানোর স্কুলের হেড টিচার? প্রেম কিছু বলল না। গাড়ির সিটে হেলান দিয়ে কপালে হাত রাখল। রাহি যতক্ষণ না স্কুলের গেট দিয়ে ঢুকল, প্রেমের গাড়ি সেখানেই দাঁড়িয়ে রইল। রাহি স্কুলে ঢোকার পর প্রেমের গাড়ি রাহির স্কুলের গেটের সামনে দিয়ে চলা শুরু করে। প্রেম গাড়ির গ্লাস হালকা নামিয়ে গেটের দিকে চোখ বোলাচ্ছে। হঠাৎ তার চোখ আটকে যায় একটা দৃশ্য দেখে। রাহি গেটের কাছে দাঁড়িয়ে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। দেখে মনে হচ্ছে সে খুবই খুশি। রাহির হাসি মুখ দেখে রাগে মুহূর্তেই প্রেমের চোয়াল শক্ত হয়ে যায়। গাড়ি থামাতে বলে লিওনকে গাড়িতে রেখে মুখে মাস্ক পরে গাড়ি থেকে বেরিয়ে স্কুলে ঢুকতে চায়, কিন্তু দারোয়ান তাকে আটকে দেয়। দারোয়ান বলে, এটা গার্লস স্কুল স্যার, এখানে ছাত্রীর গার্ডিয়ান এবং শিক্ষক ছাড়া বাইরের কোনো পুরুষ ঢোকার অনুমতি নাই। প্রেম রাগে গজগজ করতে করতে বলল, তাহলে ওইটা কি মেয়ে নাকি? ওকে কার পারমিশনে ঢুকতে দিয়েছেন? দারোয়ান কিছু বলতে যাবে, তখনই রাহি প্রেমকে দেখে এগিয়ে আসে। কি হয়েছে চাচা? কিচ্ছু হয় নাই মা, এই লোকটা ভেতরে যাইতে চাইতেছিল আর ওর কথা জিজ্ঞেস করতেছিল। রাহির সাথে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখিয়ে বলল, প্রেম রাহির দিকে এমনভাবে তাকাচ্ছে দেখে মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবে। রাহি সেদিকে লক্ষ্য করল ঠিকই, কিন্তু পাত্তা দিল না। রাহি দারোয়ানকে বলল, একে তো এই লোক মাস্ক পরে আছে, নিজের মুখ পর্যন্ত দেখাচ্ছে না, তার উপর আবার স্কুলের ভেতরে ঢুকতে চাইছে। এই লোকের মতলব কিন্তু ভালো ঠেকছে না, কি বলো চাচা? ঠিক কইছো মা। প্রেম দাঁতে দাঁত চেপে বলল, এই বেয়াদবের বাচ্চা, এই ছেলিকে ওর সাথে এত দাঁত কেলাচ্ছিলি কেন? দেখেছেন চাচা মুখের কি ভাষা? এসব বখাটেদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন তো। হেড স্যার যদি দেখে তাহলে কিন্তু আপনার উপর চিৎকার করবে। প্রেম রাগে রাহিকে ধরতে যায়, কিন্তু রাহি বুঝতে পেরে পিছনে সরে যায়। দারোয়ান প্রেমের ব্যবহার দেখে তাকে সত্যিই বখাটে মনে করে রাগে বলে, এই ছেলে, যাও কইতেছি এখান থাইক্কা। তোমার তো সাহস কম না, আমাগর স্কুলের মাইয়ের দিকে হাত বাড়াও। অহনি না বাইরইলে আমি কিন্তু লোক জড়ো করমু। প্রেম রাগে গজগজ করতে করতে বলল, ভদ্র হয়ে আছি, ভদ্র থাকতে দেন, নয়তো ভুলে যাব আপনি বয়সে বড় আমার। আর সবচেয়ে বড় কথা,
ও আমার বউ, ওর দিকে আমি হাত বাড়াবো না তো কি আপনার ছেলে হাত বাড়াবে? দারোয়ান একবার রাহির দিকে তাকাচ্ছে তো আরেকবার প্রেমের দিকে। রাহি দারোয়ানের মনের ভাব বুঝতে পেরে বলল, এই বখাটের লোক, আপনি আমাকে আপনার বউ বলছেন কেন? হ্যাঁ, আমাকে দেখে কি আপনার বউয়ের মতো লাগে? আমি এখনো বাচ্চা। এই মেয়ে, তুই কিন্তু আবার আমার অবাধ্য হচ্ছিস। এর ফল কিন্তু ভালো হবে না। আমি ফল পছন্দ করি না ভাইয়া। এখনো সময় আছে, মুখে লাগাম দে, কলিজায় ভয় আন। বলেই রাহিকে গিয়ে চেপে ধরল প্রেম। দারোয়ান এবার চিৎকার করে লোক ডাকতে লাগল। লিওন তাড়াতাড়ি এসে প্রেমকে ছাড়িয়ে টেনে নিয়ে যাচ্ছে। পেছন থেকে রাহি বলল, নিয়ে যান আপনার এই অভদ্র বখাটে ভাইকে, যাকে না তাকে রাস্তাঘাটে নিজের বউ বলে দাবি করে, পাগল কোথাকার। প্রেম এবার তেড়ে আসতে নেয়। লিওন আরও শক্ত করে ধরে ফিসফিস করে বলে, শান্ত হন ভাই, রাস্তায় ঝামেলা করলে সমস্যা আমাদেরই। লোকজন জড়ো হতে কিছু আর বেশি সময় লাগবে না, তারপর কিন্তু আপনার মুখ দেখে নিলে বুঝতেই পারছেন কি হতে পারে। তাই বলছি, এখন নিজেকে সামলান, পরে না হয় ভবিষ্যতে বোঝাপড়া করে নেবেন। প্রেম কিছু বলল না, লিওনের সাথে চলে গেল। যাওয়ার আগে চোখ দিয়ে রাহিকে শাসিয়ে গেল। রাহিও ডোন্ট কেয়ার ভাব নিয়ে মুখ ভেঙচালো, মনে মনে বলল, এই রাহিকে বউ বলে অস্বীকার করেছিলেন না, এখন বুঝুন মজা। আমার সাথে টক্কর নেওয়া এতটাও সহজ না স্বামীজান। প্রেম চলে গেল। রাহির সাথে থাকা ছেলেটাকে তাকে বলল, আপু, তোমার সাথে ওই লোকটা এমন করলো আর তুমি ছেড়ে দিলে? আমি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী না রে। ছেলেটা আসলে রাহির বেস্ট ফ্রেন্ড নিপার ছোট ভাই। নিপার 2 বছরের ছোট, কিন্তু দেখে বোঝা যায় না। গায়ে গতরে বড় হয়ে গেছে। রাহির সাথে দাঁড়ানোতে রাহিকে ওর ছোটই লাগছিল। রাহি ছেলেটার থেকে বিদায় নিয়ে স্কুলের ভেতরে চলে গেল। শান্ত রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য। রুমের দরজা খোলাই আছে। সে প্যান্টের চেইন লাগাতে যাবে, অমন সময় আয়েশা দরজা খুলে রুমে ঢোকে বলে, কি করছো শান্ত ভাই? অফিসে যাবে না? আয়েশাকে দেখে তাড়াহুড়ো করে চেইন লাগাতে গিয়ে শান্তর সাথে ঘটে গেল মস্ত বড় অকাজ। বেচারা নিজের গোপন জায়গার চামড়া সহ চেন আটকে ফেলেছে। আয়েশাকে দেখে তাড়াতাড়ি পেছনে ঘুরে গেল। ব্যথায় ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে, মুখে কিছু বলতেও পারছে না। আয়েশা শান্তর এমন ব্যবহারের কারণ ধরতে পারল না। সে শান্তর মুখ দেখতে শান্তর সামনে গেল। শান্ত আবার নিজের তলদেশ হাত দিয়ে ধরে বেঁকে আবার আয়েশার বিপরীতে ঘুরে গেল। আয়েশা তার সাথে এমনিই বেশি কথা বলে না। আজকে যাও নিজে থেকে এসেছে, কিন্তু বেচারা ফেসে গেছে আর আরেক ভেজালে। শান্তর হাত পা ছুঁড়ে কান্না করতে ইচ্ছা করছে। ব্যথার তীব্রতাও ধীরে ধীরে বাড়ছে। দাঁতে দাঁত চেপে ধরে ঠোঁট কামড়ে কাঁদো কাঁদো গলায় খুব কষ্ট করে শান্ত বলল, আয়েশা জান আমার, এখন তুমি প্লিজ যাও। আমি মাইনকার চিপায় ফেসে গেছি, বেরিয়ে তোমার সাথে কথা বলছি। আয়েশা বুঝতে না পেরে বোকার মতো প্রশ্ন করল, কি হয়েছে তোমার? এমন করছো কেন? কোনো হেল্প লাগবে? এইভাবে বেঁকে আছো কেন? তাকাও আমার দিকে। আমি কথা বলার অবস্থাতে নেই, প্লিজ। যদি আমার ভালো চাও তাহলে এখন যাও। প্রেম পার্টি? অফিসে নিজের বরাদ্দ রুমের এক পাশ থেকে আরেক পাশ শুধু পায়চারি করছে আর রাগে গজগজ করতে করতে বলছে, ওই 5 ফুট 2 ইঞ্চির বাচ্চার এত বড় সাহস আমাকে অস্বীকার করে, এই প্রেমকে স্বীকার করে। কলিজা ছিঁড়ে ফেলবো একদম। আমার অবাধ্য হয় কত বড় কলিজার ওর দেখবো আমি। একা একাই বিড়বিড় করছে এসব। অফিসে আসার পর এখনো কোনো কিছুতে মন বসাতে পারেনি তখনকার ঘটনা মনে করে। কিছুক্ষণ পর লিওন রুমে আসলো। প্রেমকে পাইকারি করতে দেখে বলল, কি হয়েছে ভাই? আমাদের তো সংসদে যাওয়ার সময় হয়ে গেছে, চলুন। তোর সংসদের মায়ের বাপ বালের সংসদে যাব না আমি। গাড়ি বের করে স্কুলে যাব। ভাই, আপনি এই বয়সে আবার স্কুলে ভর্তি হবেন কেন? আপনি তো এখন এমপি হয়ে গেছেন, আপনার কি স্মৃতি চলে গেল নাকি ভাই? লিওনের এমন বোকা কথায় প্রেম আবার চটে গেল। রাগ গিরগির করতে করতে বলল, সর সামনে থেকে বাইনচোদ, তোর পাছায় আগুন জ্বালিয়ে দিব আর একটা কথা বললে। আমি আমার বউয়ের কাছে যাব। ভাবি তো এখন স্কুলে, এখনও তো স্কুল ছুটি হয়নি। ছুটি হয়নি, হবে। এখনই স্কুলে কল দিয়ে বল স্কুল ছুটি দিয়ে দিতে। যা যা বলা লাগে স্কুল ছুটি হওয়ার জন্য তাই বল, আমি গেলাম। প্রেম চলে গেল। লিওন হাবার মতো তাকিয়ে আছে। নিজে নিজেই বলল, শালা, সবার সামনে বউকে স্বীকার করবে না, আবার কিছু হলেই আবার বউ বউ করে লাফাবে। আজ তো ক্যাঙারু। লিওন স্কুলে কল দিয়ে সব ব্যবস্থা করে দিল। তারপর সংসদে চলে গেল সেদিকটা সামলাতে। রাহির স্কুল ছুটি হয়ে গেছে। গেটের বাইরে এসে দেখল তার জন্য কোনো গাড়ি আসেনি। আসবেই বা কেন? এখন তো স্কুল ছুটি হওয়ার কথা ছিল না। রাহি বিরক্ত হয়ে সামনে হাঁটা ধরল।
তার পক্ষে এখন এখানে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করা সম্ভব না। সে এক জায়গায় দাঁড়িয়ে থাকার মেয়ে না। রাহি হাঁটছে। সে অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে তার পিছু পিছু একটা ছেলে তাকে ফলো করছে। রাহি এবার পিছু ফিরে ছেলেটাকে বলল, কে ভাই আপনি? গু খেতে আমার পেছন পেছন আসছেন কেন আপনি? এত সুন্দর মেয়ের মুখের ভাষা এত খারাপ হয় কিভাবে? যাই হোক, চলো না একটু পার্কে ঘুরে আসি। ওই বেটা, তোর তো সাহস আছে বলতে হবে। একজন এমপির বউকে তুই পার্কের লোক দেখাচ্ছিস? হ্যাঁ, তোর কি আমাকে বাচ্চা মনে হয়? তোর মতো কাইল্লার সাথে আমি যাব পার্কে? ছেলেটা গা ছাড়া ভাব নিয়ে বলল, তোমার মতো বাচ্চার বিয়ে হয়ে গেছে, তাও আবার কোনো এমপির সাথে। হাসালে সুন্দরী। আমি কিন্তু দেখতে শুধু কালো, তোমার সবকিছু যেমন সাদা, আমার মনটাও তেমন সাদা। বলেই ছেলেটা কেমন কুৎসিত হাসল। রাহিকে বাচ্চা বলায় সে রেগে যায়, সাথে বাজে মন্তব্য করায় রাস্তা থেকে একটা ইটের টুকরো তুলে ছেলেটার ঠিক গোপনাঙ্গ বরাবর মারে। ঢিলটা একদম সঠিক জায়গায় লাগাতে ছেলেটা ব্যথায় কুকিয়ে যায়। রাহি শক্ত কণ্ঠে বলল, কিরে, এখনো কি আমাকে বাচ্চা মনে হচ্ছে? বাচ্চারা বুঝি এমন ভাবে মারতে পারে? এই মেয়ে দাঁড়া, তুই আজকে তোর খবর আছে। বলেই ছেলেটা রাহিকে ধরতে যায়, কিন্তু রাহি তার আগেই আর একটা ইটের টুকরো ছুঁড়ে মারে। এবারে ঢিলটা গিয়ে লাগে ছেলেটার মাথায়। সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্ত বের হয়ে আসে। রাস্তায় কিছু লোক এগিয়ে আসে এদিকে। রাহিকে জিজ্ঞেস করলে রাহি সব বলে। তারপর ছেলেটাকে ব্যান্ডেজ করে পুলিশে দেওয়া হয়। রাহি এসবে বেশি পাত্তা না দিয়ে সামনে হাঁটতে থাকে। প্রেম জ্যামে আটকে গেছিল। রাহিকে একা হাঁটতে দেখে গাড়ি দাঁড় করিয়ে মাস্ক পরে নেমে আসে। প্রেমকে এখানে দেখে রাহির ভ্রু কুঁচকে যায়, আবার কিছুটা ভয়ও পাচ্ছে। যদি ওই ছেলেটার সাথে ঝামেলার কথা জেনে যায় তাহলে তো তার হবে। প্রেম রাহির কাছে এগিয়ে এসে তাকে কোনো কথা বলতে না দিয়ে কোলে তুলে গাড়িতে ছুঁড়ে মারে এক প্রকার। রাহি কিছু বলল না। কোলে উঠতে তার ভালোই লাগলো। প্রেম গাড়ি স্টার্ট দিয়ে রাহিকে কাট কাট গলায় বলল, একা বেরোতে না করেছিলাম, বেরোলে কেন? আমার অবাধ্য না হলে শান্তি লাগে না তোমার? না, লাগে না। আপনি যেমন আমাকে কষ্ট না দিয়ে থাকতে পারেন না, তেমনি আমিও আপনার অবাধ্য হয়ে থাকতে পারি না। আমার তর্ক পছন্দ না। তো আমি কি করব? মুখে টেপ লাগিয়ে বসে থাকবো? প্রেম প্রতিউত্তরে কিছু বলল না, শুধু তপ্ত একটা নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ পর বাড়ির সামনে এসে রাহিকে নামিয়ে দিয়ে বলল, আমি সংসদে যাচ্ছি, সন্ধ্যায় রেডি থেকেও একটা পার্টিতে নিয়ে যাব তোমাকে। রাহি খুশি হয়ে যায়। কিছু বলতে যাবে তখন তার চোখ পড়ে দোতলায় ব্যালকনিতে দাঁড়িয়ে তাদের দেখতে থাকা আশার দিকে। আশাকে দেখে রাহি একটু নাটকীয় ভঙ্গিতে গাড়ির জানালা দিয়ে মাথা ঢুকিয়ে প্রেমের গালে টুপ করে চুমু খেল, যা আশার চোখ এড়ালো না। রাহি প্রেমকে বলল, আপনাকে যতটা খারাপ ভেবেছিলাম আপনি ততটা খারাপ না এমপি সাহেব। আমি সময় মতো তৈরি হয়ে থাকবো। রাহি চলে গেল। গাড়িতে রেখে গেল অনুভূতি শূন্য হয়ে পাথরের মতো বসে থাকা প্রেমকে। রাহির এমন স্পর্শে প্রেম কেমন যেন হয়ে গেছে, অন্য দুনিয়ায় হারিয়ে গেছে। কিছুক্ষণ পর প্রেমের ধ্যান ভাঙে শান্তর ডাকে। এভাবে পাথর হয়ে আছিস কেন ভাই আমার? নাথিং। প্রেম গাড়ি স্টার্ট দিল। তৎক্ষণাৎ শান্ত গাড়িতে উঠে বসল। প্রেম ভ্রু কুচকে তাকালে বোকার মতো হেসে বলল, একটু নামিয়ে দে না ভাই আমার, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে শালার প্যান্টের জন্য। প্রেম আর কথা বাড়াল না। বিকাল 5টা, এখনও সন্ধে নামেনি। রাহি সুন্দর করে সেজে রেডি হয়ে গেছে। পরনে লাল বর্ণের গাউন, মাথায় সুন্দর করে হিজাব বাঁধা, ঠোঁটে হালকা করে লিপস্টিক আর চোখে হালকা কাজল। এর বাইরে তেমন কোনো সাজ নেই। এতেই যেন রাহিকে সদ্য ফুটে ওঠা গোলাপের মতো লাগছে। আয়েশা এসেছে রাহিকে রুমে। রাহিকে দেখে মাশা আল্লাহ না বলে থাকতে পারল না। তোমাকে অনেক সুন্দর লাগছে রাহি, আমি নিজেই তো চোখ সরাতে পারছি না। তাহলে ভাবো আমার ভাইয়ার কি হবে? লজ্জায় রাহির গাল দুটো আরও লাল হয়ে গেল। প্রেম তাদের কথার মাঝেই রুমে ঢুকল। রাহিকে দেখে স্তব্ধ হয়ে গেল, চোখের পলক পড়ছে না। আয়েশা প্রেমের অবস্থা দেখে হেসে গলা খাকরি দিয়ে বলল, আমাকে সাইড দাও ভাইয়া, আমি কাবাবের হাড্ডি হতে চাই না। কারো কথা যেন প্রেমের কান দিয়ে ঢুকছে না। ব্যাপারটা বুঝতে পেরে আয়েশা মুচকি হেসে সাইড কাটিয়ে চলে গেল। রাহি তখন থেকে মাথা নিচু করেছে তো করেছেই, তোলার নামই নেই। সে সচরাচর এত লজ্জা পায় না, কিন্তু আজ কেন যেন প্রেমের চোখে চোখ রাখতে তার খুবই অস্বস্তি হচ্ছে। প্রেমের ফোনে লিওন অনবরত কল দিয়ে যাচ্ছে। ফোনের আওয়াজে প্রেমের ধ্যান ভাঙে। প্রেম লিওনকে পরে ফোন করছি বলে ওয়াশরুমে রেডি হতে চলে গেল। 10 মিনিটে রেডি হয়ে বেরিয়ে আসলো প্রেম। সে পরেছে কালো শার্ট, প্যান্ট, কালো শার্টের ওপর কালো কোট, পুরাই জেন্টলম্যান। ফর্সা গায়ে কালো রং জলজল করছে। রাহি প্রেমকে দেখে জোরেই বলে উঠল,
মাশাআল্লাহ, আমার জামাই এত সুন্দর, হাই। প্রেম কেমন নাক ছিটকালো। যত সব ঢং। মুখ বাঁকালো রাহি। রাহির কথায় পাত্তা না দিয়ে প্রেম গম্ভীর স্বরে বলল, একটু পর অন্ধকার হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। অন্ধকার হলে কি হয়েছে? আপনি কি অন্ধকারে চোখে দেখেন না নাকি? সোজা কথা তোমার মুখ দিয়ে বের হয় না, না? না হয় না, কোনো সমস্যা? আর একটা বাড়তি কথা বললে এখনই ফেলে চলে যাব। আচ্ছা, আর কথা বলবো না, চলুন। তারা চলে গেল। আশা আড়ালে দাঁড়িয়ে তাদের দুজনের চলে যাওয়া দেখল। প্রেম সাথে করে কোনো গার্ড আনেনি, নিজেই ড্রাইভ করে এসেছে। প্রেম একটা খালি রাস্তায় বড় একটা রক্কাঞ্চন ফুল গাছের কাছে গাড়ি দাঁড় করালো। রাহি ভ্রু কুচকে বলল, আপনার পার্টি কি তবে এই গাছের উপরে বা নিচে হবে এমপি সাহেব? প্রেম চোখ গরম করে তাকাতেই রাহি বলল, আসলে এখানে কোনো মানুষ দেখছি না তো, আবার তেমন কোনো ঘর বাড়িও নেই। আচ্ছা, আর কথা বলবো না। রাহি ঠোঁটে আঙুল ধরল। প্রেম কপালের একপাশ স্লাইড করতে করতে শান্ত কণ্ঠে বলল, যাও, ওই গাছের নিচে গিয়ে সুন্দর করে দাঁড়াও, ফটো তুলবো। রাহির চোখ বড় বড় হয়ে গেল। এই লোক তার ফটো তুলে দিতে চাইছে নিজে থেকে, এটা যেন সে কিছুতেই বিশ্বাস হচ্ছে না। সে প্রেমের কপালে হাত রাখতে চাইলেও কিন্তু খাটো হাওয়ায় পারল না। চিন্তিত কণ্ঠে বলল, আপনাকে জ্বর এসেছে নাকি? আসুন তো দেখি। চুপচাপ যেটা বলেছি সেটা করো, নয়তো সকালের ঘটনার শাস্তি হিসাবে এখানেই সন্ধ্যার আগে আগে ফেলে চলে যাব। রাহি ভয়ে বলল, না না, যাচ্ছি। রাহি গিয়ে গাছের নিচে দাঁড়ালো। গাছের ডাল রাহির কাঁধ পর্যন্ত ঝুলে আছে। রাহি সেটা নিয়েই অনেক সুন্দর সুন্দর কয়েকটা পোজ দিল। প্রেমও ফটাফট ক্লিক করল। ছবি তোলা শেষে প্রেম রাহির কাছে এগিয়ে গিয়ে গাছের ডাল থেকে একটা রক্তকাঞ্চন তুলে নিয়ে রাহির হিজাবের ওপর দিয়েই কানের কাছে আটকে দিল। রাহি মাথা নিচু করে ফেলল। সে যতটা আনরোম্যান্টিক ভেবেছিল তার এমপি সাহেবকে, তিনি ততটাও না। এরপর রাহিকে কোলে তুলে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি এসে থামল একটা ডুপ্লেক্স বাড়ির সামনে। প্রেম গাড়ি থেকে নেমে রাহির দিকের দরজা খুলে দিল। রাহি আজকে প্রেমকে যত দেখছে তত অবাক হচ্ছে। রাহি গাড়ি থেকে নেমে প্রেমের পিছু পিছু ভেতরে ঢুকল। বাড়ির ড্রয়িং রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। রাহি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সবকিছু। ভেতরে প্রেমের বয়সী অনেক ছেলে মেয়ে রয়েছে। প্রেমকে দেখে কিছু ছেলে এগিয়ে এসে হাগ করল, অনেকে আবার এসে হাত মিলালো। কিছু মেয়ে এসেও প্রেমের সাথে হেসে কুশল বিনিময় করল। এই ব্যাপারটি রাহি ঠিক হজম করতে পারল না। মনে মনে কিছুটা রাগ হলো। মেয়েগুলো এসে কথা বলেছে, এটাতে তার কোনো সমস্যা নেই, কিন্তু প্রেম কেন ওই মেয়েগুলোর সাথে হেসে ঢলাঢলি করে কথা বলবে? রাগে রাহি নিজের নাকের ডগায় পরপর দুবার আঙুল চালালো। দুটো মেয়ে এসে রাহিকে বলল, হাই কিউটি, নাম কি তোমার? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, কার সাথে এসেছো? রাহি কি বলছে বুঝতে পারছে না। এমনিতেই অপরিচিত জায়গা, তার উপর অপরিচিতদের থেকে এমন প্রশ্ন। রাহি কিছুটা থতমত খেয়ে গেল। মাথা নিচু করে নরম স্বরে বলল, যে আমার নাম রুনাইসা রাহি। অনেক সুন্দর নাম তোমার কিউটি গার্ল, কার সাথে এসেছো বললে না তো? রাহি কিছু বলার আগেই পেছন থেকে প্রেম গম্ভীর স্বরে বলল, ও আমার গেস্ট। মেয়ে দুটোর মধ্যে থেকে একজন প্রেমকে বলল, ও রাহি কে হয় তোমার? রাহি নিশ্চুপ, মনের ভেতরে ঝড় চলছে। সে জানে প্রেম কোনোভাবেই সবার সামনে স্বীকার করবে না যে সে প্রেমের বউ। এতে প্রেমের ক্যারিয়ারের ঝুঁকি আছে। রাহির চাই না তার জন্য প্রেমের কোনো ক্ষতি হোক। প্রেম বলল, ও আমার কাজিন। আর কেউ কিছু বলল না। প্রেম কিছুক্ষণ থেমে আবার বলল, ওকে তোমাদের সাথে নিয়ে যাও, আমার সাথে থেকে এনজয় করতে পারবে না, তবে সাবধান, ওর যেন কোনো অসুবিধে না হয়। মেয়ে দুটো রাহিকে নিয়ে অন্যদিকে চলে গেল। তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে রাহিকে তাদের পছন্দ হয়েছে। হবেই না কেন, এমন একটি পুতুলের মতো মিষ্টি মেয়েকে যে কেউ পছন্দ করবে। রাহিও এতক্ষণে প্রেমের ব্যাচমেটদের সাথে মিশে গেছে। এটা ছিল প্রেমের কলেজের একটা রিইউনিয়ন পার্টি। রাহি দাঁড়িয়ে মেয়েগুলোর সাথে হেসে হেসে কথা বলছিল। তার তো খেয়ালই নেই যে দুজোড়া চোখ এক কোণে দাঁড়িয়ে তার দিকে তীক্ষ্ণ নজর রাখছে। হঠাৎ পেছন থেকে পুরুষালী কণ্ঠ রাহিকে ডাকে, আরে রাহি, তুমি এখানে কার সাথে এসেছো? প্রেম নিয়ে এসেছে। ভাইয়া, ওনার সাথে এসেছি। শান্ত আর কিছু বলল না। সেও জানে প্রেমের বিয়ের বিষয়টা বাইরে রিভিল করা নিষেধ। শান্তর আরেকজন ছেলেও ছিল। সে শান্তকে ফিসফিস করে বলল, ভাই, এই ডলটাকে প্রেমের কি হয়? শান্ত কি বলবে বুঝল না। রাহি ছেলেটার কথা শুনতে পেয়ে মুচকি হেসে জবাব দিল, আমি ওনার কাজিন হই ভাইয়া। আর কিছু বলল না। প্রেম কেমন চোখ গরম করে তাকিয়ে আছে রাহির দিকে। রাহিও চোখ ঘুরিয়ে ঘুরিয়ে প্রেমকে খুঁজছে। রাহি প্রেমকে পেয়েও যায়। প্রেমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচায় রাহি।
প্রেম চোখ নামিয়ে নিয়ে লম্বা একটা নিঃশ্বাস ফেলল। তখনই একটা মেয়ে কোথা থেকে এসে জাপটে ধরল প্রেমকে। প্রেম মুহূর্তেই হচকচিয়ে গেল। রাহি চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কান গরম হয়ে গেছে তার, মনে হচ্ছে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। মেয়েটা ন্যাকি স্বরে বলল, কেমন আছো প্রেম? কতদিন ধরে সামনাসামনি দেখি না তোমাকে। জানো, প্রতিদিন আমি টিভির সামনে বসে অপেক্ষা করি কখন তোমাকে নিউজে দেখাবে। প্রেম উত্তর দিবে তো দূর, মেয়েটাকে এক হ্যাচকা টানে নিজের থেকে ছাড়িয়ে ধাক্কা মারল। সে এমন ভাব করছে যেন তার শরীরে কেউ নর্দমার ময়লা ঢেলে দিয়েছে। মেয়েটার নাম মুনমুন। মেয়েটা কলেজ থেকেই প্রেমকে পছন্দ করত, কিন্তু প্রেম পাত্তা দিত না। মেয়েটার খুব গায়ে পড়া স্বভাব। প্রেম শক্ত কণ্ঠে বলল, বিহেভ ইয়োরসেলফ মুনমুন, তোমাকে আগেও সাবধান করেছি, এখনও করছি। আমার থেকে দূরে থাকো, এতে তোমারই লাভ। প্রেম অন্যদিকে চলে গেল। রাহি ভেতরে ভেতরে রাগে গজগজ করছে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। রাহি তার সাথে থাকা মেয়েদের বলল, আপুরা তোমরা থাকো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। একটা মেয়ে বলল, আমি তোমার সাথে যাই, চলো। একা একা তো চিনবে না। সমস্যা নেই, পারবো আমি। আমার জন্য তোমরা মজা করা বন্ধ করো না প্লিজ, এতে আমার খারাপ লাগবে খুব। আমি যাবো আর আসবো। রাহি চলে গেল। কেউ আর কিছু বলল না, সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। রাহি মুনমুনের কাছে গিয়ে সুন্দর করে ফিসফিস করে বলল, আপু আপনাকে প্রেম ভাই ডাকছে, উনি ওই দিকটার একটা রুমে আছে, একা যেতে বলেছে, কেউ যেন জানতে না পারে। মুনমুন খুশি হয়ে গেল। কোনো কিছু না ভেবেই ছুটল প্রেমের খোঁজে। রাহি কুটিল হেসে মনে মনে বলল, যাও বাছাধন যাও, তোমার প্রেম তোমাকে প্রেম দেওয়ার জন্য ওয়েট করছে। এবার বুঝবে কত ধানে কত চাল। আমার স্বামীকে টাচ করার জন্য উপহার তো তোমার প্রাপ্য, মিস ডাইনি। সেও মুনমুনের পিছু পিছু গেল। প্রেম সুইটহার্ট, কোথায় তুমি? আমি চলে এসেছি জান। মুনমুন প্রেমকে ডাকতে ডাকতে এগিয়ে যাচ্ছে। এই দিকটা খুব অন্ধকার, কেউ নেই বললেই চলে। মুনমুন তো প্রেমের ডাকে চলে এলো, কিন্তু এখন সে প্রেমকে কোথায় খুঁজবে? ভাবতে ভাবতে এগিয়ে গেল। রাহি চুপি চুপি হাঁটছে মুনমুনের পিছনে। মুনমুন বোধহয় বুঝল তার পেছনে কেউ আছে। সে পিছনে ঘুরে দেখতে চাইল, কিন্তু তার দেখার আগেই রাহি একটা পিলারের পিছনে লুকিয়ে পড়ল। মুনমুন কাউকে দেখতে না পেয়ে আবার সামনে হাঁটা ধরল। একটা রুমে আলো দেখতে পেয়ে মুনমুন সেদিকে গেল। রাহি চাদরের মতো লম্বা একটা ফেব্রিক পেয়েছে এখানে আসার সময়, সেটা এসে গায়ে জড়িয়ে মুখ ঢেকে নিল। মুনমুন রুমে ঢুকতেই রাহিও ওর পেছনে ঢুকে তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিল। মুনমুন কিছুটা হচ্চকিয়ে গেল, অশান্ত গলায় বলল, এই মেয়ে, কে তুমি? দরজা লাগালে কেন? প্রেম কোথায়? রাহি শক্ত কণ্ঠে বলল, তোর মুখ তো বেশি চলে চিমরি, তোর মুখে প্রেম শব্দটা আমার কানে বিষের মতো লাগছে। আগে তোর ওই মুখটা বন্ধ করতে হবে। বলেই রাহি মুনমুনের গা থেকে এক টানে ওড়না খুলে নিয়ে মুনমুনের মুখ গুজে দিল। ঘটনাটা কয়েক সেকেন্ডের মাঝে ঘটায় মুনমুন কিছু বুঝল না। সে শুধু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এর মাঝেই রাহি ওই রুমে থাকা আর একটা কাপড় নিয়ে ওর হাত পিছনে নিয়ে বেঁধে দেয়। মুনমুনের একটা অভ্যাস আছে, সে যদি হালকা ভয় পায় তাহলে তার মাথা কাজ করা বন্ধ করে দেয়, শুধু কান্না আসে। এখনও তাই হচ্ছে। রাহি মুনমুনকে একটা চেয়ারে বসিয়ে দিল। মুনমুনের চারপাশে ঘুরছে আর চিন্তা করছে। আচ্ছা বুইড়াফা, বলেন তো আপনাকে কি শাস্তি দেওয়া যায় আমার জামাইয়ের গায়ে ঢলে পড়ার জন্য? মুনমুনের মুখে কাপড় বাঁধা, কথা বলতে পারছে না। রাহি কিছুক্ষণ থেমে আবার বলল, ও আপনি তো আবার কথা বলতে পারবেন না, দাঁড়ান আমি একটা সুন্দর ঝাঁকানাকা উপায় বের করি। আবার চিন্তার সাগরে ডুব দিল রাহি। প্রায় মিনিট খানিক পরে উৎফুল্ল হয়ে বলল, পেয়েছি, আপনি তো আমার জামাইয়ের বাঁধাকপি, মানে বান্ধবী। তার মানে আপনি বয়সে আমার থেকে ঢের বড়, তাই আপনার উপর তো আর হাত তুলতে পারি না। ওই শাস্তির প্রসেসটা শুরু করছি আমি। বলেই মুনমুনকে কাতুকুতু দেওয়া শুরু করল। বেচারি মেয়েটা কান্নার মাঝেই হেসে লুটিয়ে পড়ছে। রাহিও বেশ মজা পাচ্ছে, একবার হাতের নিচে তো আরেকবার পেটে। এভাবে সারা শরীরে হাত বিচরণ করতে লাগলো রাহি। হাসতে হাসতে মুনমুনের পেটে খিল ধরে গেছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে আর চোখে খুব স্পষ্ট দেখা যাচ্ছে। অনেকক্ষণ মুনমুনকে এভাবে জ্বালানোর পর রাহি বলল, কিরে, অন্যের জামাইয়ের গায়ে টাচ করার স্বাদ মিটেছে, নাকি আরো একটু আদর করব সোনা পাখি? মুনমুন অনবরত মাথা দুপাশে নাড়াতে থাকল। রাহি বলল, তার মানে বোঝাতে চাচ্ছেন আপনার শিক্ষা হয়ে গেছে? মুনমুন উপর নিচ মাথা নাড়াল। তখনই দরজায় কেউ করাঘাত করছে। রাহি এবার কিছুটা ঘাবড়ে গেল। দরজার বাইরে কোনো পুরুষালী কণ্ঠ শোনা যাচ্ছে। প্রেম বাইরে থেকে ডাকছে রাহিকে, এই মেয়ে, দরজা খোল বলছি। এক্ষুনি দরজা না খুললে কিন্তু এখানে ফেলেই বাসায় চলে যাব। রাহি ভ্রু কুচকাল, ভাবল প্রেম জানল কিভাবে সে এখানে। রাহি গিয়ে ভয়ে ভয়ে দরজা খুলে দিল। প্রেম আর শান্ত হম্বতম্বি করে রুমে ঢুকল। মুনমুনের এই অবস্থা দেখে তাদের দুজনের চোখই কপালে।
এই মেয়ে করেছেটা কি? শান্ত গিয়ে তাড়াতাড়ি মুনমুনের বাঁধন খুলে দিল। ছাড়া পেয়েই মুনমুন আবার দৌড়ে এসে প্রেমকে জড়িয়ে ধরল। কান্না করতে করতে বলল, প্রেম, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই মেয়েটা আমাকে অনেক কষ্ট দিয়েছে জান। প্রেম কিছু বলার আগেই রাহি মুনমুনের হাত ধরে টেনে তার দিকে ঘুরিয়ে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিল। রাগী গজগজ করতে করতে বলল, ভেবেছিলাম তোর গায়ে হাত তুলবো না, কিন্তু তুই সোজা হলি না। কথায় আছে না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। তুই তো কুত্তি, তোর লেজ তো কুত্তার চেয়েও তেড়া। রাহির রাগ দেখে শান্ত প্রেমকে বলল, প্রেম, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিস? আটকা রাহিকে। মুনমুন যদি ওর বাবাকে বলে তাহলে কিন্তু বড় ঝামেলা হয়ে যাবে। ওর বাবাও কিন্তু এমপির। প্রেম ভাবলেশহীনভাবে জবাব দিল, তো আমি কি ভয় পাই নাকি? আমার বউ যেমন কাউকে ভয় পায় না, আমার বেলায় ছোট বড় মানে না, আমিও তেমন আমার বউয়ের বেলায় ছোট বড় মানি না। মুনমুন রাগে বলল, এই মেয়ে, অনেকক্ষণ ধরে তোর যন্ত্রণা সহ্য করছি, এবার আর না। এরপর প্রেমের কাছে গিয়ে বলে, প্রেম, তুমি ওকে কিছু বলছো না কেন? ও নিজেকে তোমার বউ বলছে কেন? শান্ত বলে, 3 কবুল পড়া বউ নিজেকে বউ বলবে না তো কি খালা বলবে? রাহি আর মুনমুনকে সুযোগ দিল না। ধরাম করে 2টা কিল বসিয়ে দিল মুনমুনের পিঠে। আরো আমার জামাইয়ের কাছে ঘেসবি বল? হ্যাঁ, বেচারি মেয়েটাকে এবারের মতো ছেড়ে দেব না। আমার ওরে জান নিয়ে অন্তত বাসায় ফিরতে দে। করুণ সুরে বলল শান্ত। রাহি মুনমুনকে ছেড়ে প্রেমকে শাসিয়ে বলল, আজকে শুধু বাসায় আসুন, আপনার হচ্ছে। রাহি গটগট পায়ে বেরিয়ে চলে গেল। প্রেমও রাহির পিছনে গেল। শান্ত মুনমুনকে রাগে ফুঁসতে দেখে সান্ত্বনা দেওয়ার মতো করে বলল, আজকের দিনটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। আর যে মেয়েটা নিজেকে প্রেমের বউ বলে দাবি করছিল তার মাথায় আসলে সমস্যা আছে। প্রেম তো এখনো বিয়েই করেনি, সেটা তুমিও জানো, আমিও জানি, এবং কি সবাই জানে। আচ্ছা, ভালো থেকো, আমিও যাই। আর রুম থেকে বের হওয়ার আগে চেহারা ছবিটা ঠিক করে বের হয়েও, এভাবে মানচিত্র বানিয়ে বের হয়েও না। শান্ত চলে গেল। মুনমুন রাগে দুঃখে চিৎকার করে বলল, তুই যেই হোস না কেন, আমি তোকে ছাড়বো না। তুই আমার গায়ে হাত তুলেছিস, আমার প্রেমকে তুই নিজের স্বামী বলে দাবি করছিস। এর ফল তোকে ভোগ করতেই হবে। রাহি না খেয়েই গাড়িতে এসে বসে আছে। প্রেমও কিছু না বলে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। সাথে সাথে উড়ন্ত পাখির মতো উড়ে এসে শান্ত গাড়িতে উঠল। প্রেম ভ্রু কুচকে তাকালে বোকা বোকা হেসে বলল, আমিও যাই তোদের সাথে। আমার পাতানো বোনের মাথা এখন গরম হয়ে আছে, বলা তো যায় না কখন আবার ওই দিনের মতো রাস্তায় তোর চুল টেনে ধরে। প্রেম গম্ভীর গলায় বলল, তোর এত চিন্তার দরকার নেই, আগে নিজের চরকায় তেল দে। এখন গাড়ি থেকে নাম, আমি কিন্তু এক কথা 2 বার বলবো না। ঠিক আছে, নেমে যাচ্ছি। তার আগে এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নে। ছবিটা প্রেমের সামনে ধরল। রাহি খাটের উপর উঠে প্রেমের চুল টেনে ধরে আছে, সেই ছবি এটা। প্রেম কিছু বলল না, গাড়ি স্টার্ট দিল। সকালের জন্য সরি রাজকুমারী, আসলে সকালে একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম। আয়েশা কোনো কথা বলছে না, অন্যদিক মুখ করে বসে আছে। কি সমস্যা তোমার? যাও এখান থেকে। বললাম তো সকালের জন্য সরি। তোমার সরি দিয়ে মাথার বড়ি কিনে খাও, আমার এত কারি কারি সরি চাই না। রাগ করে না রাজকুমারী। শোনো, আজকে রাহি কি করেছে পার্টিতে গিয়ে সেটা বলি, তাহলেই তোমার মন ভালো হয়ে যাবে। এবার আয়েশা শান্তর দিকে ঘুরল। শান্ত সময় নিয়ে সব বলল। সব শুনে আয়েশা হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। সকাল 7টা। রাহি রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। আজকে তাদের স্কুলে এসএসসি বিদায় অনুষ্ঠান। সে আগে স্কুল ড্রেস পরেই রেডি হলো। স্কুলে গিয়ে বান্ধবীদের সাথে সাজবে। আজকে তার নাচের প্রোগ্রাম আছে। একেবারে রেডি হয়ে নিচে খেতে গেল রাহি। সবাই খেতে বসেছে। আমজাদ খান প্রেমকে বলল, রাহিকে স্কুলে নামিয়ে দিও। খাবারের প্লেট থেকে চোখ না তুলেই গম্ভীর স্বরে উত্তর করল প্রেম, পারবো না, আজকে তুমি নামিয়ে দিও, আমার একটা জরুরি কাজ আছে। প্রেমের বাবা আর কথা বাড়ালেন না। রাহি শুধু প্রেমের দিকে তাকিয়ে মুখ ভ্যাংচালো। কাল পার্টি থেকে ফেরার পর থেকে এখন পর্যন্ত রাহি বা প্রেম কেউ কারো সাথে কোনো কথা বলেনি। শুধু সকালে রাহি একটা অকাজ করেছে প্রেমের সাথে। প্রেম ঘুমাচ্ছিল। রাহির সেটা সহ্য হচ্ছিল না, তাই সে 1 মগ পানি প্রেমের মুখে ঢেলে দিয়েছিল। প্রেম প্রথমে ভয় পেয়ে ঘুম থেকে হচ্চকিয়ে উঠলেও রাহিকে কিছু না বলে ওয়াশরুমে চলে গিয়েছিল। রাহি শুধু অবাক চোখে দেখছিল প্রেমকে। ভেবেছিল সকাল সকাল ওই কুত্তিকে নিয়ে জামাইয়ের সাথে একটু ঝগড়া করে মুডটা ঠিক করে স্কুলে যাবে, কিন্তু তা আর হলো না। সবাই খাওয়া শেষ করে যে যার কাজে চলে গেল। রাহি আমজাদ খানের সাথেই স্কুলে গিয়েছে। আয়েশাকে নিয়ে আফরোজা খান গিয়েছে ডাক্তারের কাছে। এখন বাড়িতে শুধু ফিরোজা বেগম আর আশা রয়েছে।
ফিরোজা বেগম সকালের নাস্তা করে নিজের পছন্দের সিরিয়াল দেখতে বসে গেছে। এই সুযোগে আশা চলে গেল প্রেমের রুমে। রাহি বারান্দায় অনেক যত্ন করে বাহারি রকমের ফুলের গাছ লাগিয়েছে। বারান্দাটা দেখতে অনেক সুন্দর লাগে, যেন এক টুকরো দাগান। বারান্দায় রাহির সবচেয়ে প্রিয় গাছ হলো অ্যালোভেরা। সে এখান থেকেই অ্যালোভেরা তার চুলে লাগায়। সবগুলি গাছের চেয়ে এটাই সবচেয়ে সুস্থ গাছ। আশা প্রথমে সেই অ্যালোভেরা গাছের দিকেই নজর দিল। গাছগুলোকে প্রথমে উপড়ে ফেলে, তারপর পা দিয়ে পিষে ফেলে। এরকম করে সব গাছের একই দশা করল সে জানে এই গাছগুলো রাহি লাগিয়েছে, কারণ আগে প্রেমের রুমে কোনো গাছ ছিল না। আর প্রতিদিন সকালে রাহিকে গাছে পানি দিতে দেখেছে, গাছের সাথে কথা বলতে দেখেছে। নিরপরাধ গাছগুলোকে ধ্বংস করে আশা এবার রাহির মেকআপ বক্স আছাড় মেরে ভেঙে ফেলল। রাহি হাতের কাজ খুব সুন্দর। সে পাটের দড়ি দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট বানিয়েছিল। এক এক করে এগুলো আশা ভেঙে ফেলল। নিজের কাজ শেষ করে সে বিশ্বজয়ের হাসি দিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু বেরোনোর সময় তার চোখ আটকে যায় একটা কাচের চুড়ির বক্সে। সেই বক্সে মিনিমাম 20 জোড়া কাচের চুড়ি ছিল। আশা এগিয়ে এসে এক এক করে সবগুলি ভাঙে। সে ওই দিন রাহিকে আয়েশার সাথে বলতে শুনেছে রাহির কাচের চুড়ি খুবই পছন্দ, তাই সে যেখানেই ঘুরতে যায় সেখান থেকেই কাচের চুড়ি কেনে। নিজের কাজ শেষ করে আশা বেরিয়ে যায়। মনে মনে ঠিক করে এবার সে শান্তির একটা ঘুম দিবে। রাহি অনুষ্ঠানে নাচ করবে গাউন পরে, কিন্তু তার ক্লাস টিচার ম্যাম শাড়ি ছাড়া নাচতে দেবে না। রাহির তো শাড়ি পরা নিষেধ, তার এমপি সাহেব পছন্দ করে না শাড়ি পরা। টিচার এমনভাবে বলছে যে নাও করতে পারছে না। শেষে জোড়াজড়িতে রাজি হয়ে গেল। রাহি, নিপা ও তাদের আরেক বান্ধবী মিলে নাচ করবে। তারা শাড়ি পরল, চুল খোলা রাখল। রাহি মনে মনে ভাবল, এটা তো গার্লস স্কুলের অনুষ্ঠান, এখানে তো বাইরের কোনো ছেলে থাকবে না, প্লাস প্রেমও থাকবে না। প্রেম না থাকলে তাহলে জানবে কিভাবে রাহি শাড়ি পরেছে? এই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে ফুরফুরে মনে রেডি হলো। রেডি হয়ে স্টেজের পেছনে দাঁড়ালো তারা। কিছুক্ষণ পরেই তাদের নাম ঘোষণা করা হলো মাইকে। রাহি আর নিপা ও তাদের আরেকজন বান্ধবী স্টেজে উঠে গেল। রাহি সামনের দিকে এত খেয়াল না করে নাচ করতে থাকল। তারা সারারা সারারা গানে নাচছে। নাচতে থাকা অবস্থাতেই হঠাৎ রাহির চোখ পড়ল দর্শকের সারিতে সবার সামনের ভিআইপি চেয়ারে বসে থাকা একজোড়া তীক্ষ্ণ চোখের মালিকের দিকে, যেই চোখ দুটো পলকবিহীন তার প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করছে মনোযোগ সহকারে। ভয়ে রাহির গলা শুকিয়ে আসছে। ভয়ে লজ্জা দুদিক থেকে আঁকড়ে ধরেছে তাকে। এই অনুষ্ঠানে 5 জন ছেলে উপস্থিত, বাকি সব মেয়ে। 5 জনের মধ্যে 2 জন হলো তাদের টিচার আর একজন তাদের হেড টিচার। তাদের 3 জনেরই বয়স মোটামুটি 50-এর ঊর্ধ্বে, তাই রাহির নাচতে কোনো সমস্যা ছিল না। ছোট থেকে সে নাচতে খুব ভালোই পারে। সামনে থাকা মানুষটাকে দেখে সে এখন নাচের স্টেপ ভুলতে বসেছে। দর্শকের সামনের সারিতে ভিআইপি চেয়ারে বসে আছে এমপি তাহির খান প্রেম। তার পাশে বসে আছে লিওন। দুজনের চোখই স্টেজে নাচতে থাকা 2 তরুণীর পানে স্থির। প্রেম তার হাত দিয়ে লিওনের চোখ বন্ধ করে দিল। গম্ভীর গলায় বলল, একদম তাকাবি না আমার বউয়ের দিকে। নিজের ভাবির দিকে কেউ এভাবে তাকায়? ভাবি হচ্ছে মায়ের সমতুল্য, জানিস না? ভাবি মায়ের সমতুল্য মানলাম ভাই, কিন্তু ভাবির বান্ধবী তো বইয়ের সমতুল্য হতে পারে, অন্তত তাকে দেখতে দিন। প্রেম হাত সরিয়ে নিল। রাহিকে তার দিকে তাকিয়ে নাচতে দেখে প্রেম বুকের বাঁ পাশে নিজের হাত চেপে ধরে বলল, আমার বুকটা কেমন চিনচিন করছে লিওন। বউটাকে খুব করে কাছে পেতে ইচ্ছে করছে। মন চাইছে ভালোবাসা দিয়ে ওকে ধ্বংস করে দিতে। ও কি বুঝে না আমার ওকে এভাবে দেখলে কষ্ট হয়? মনের ভেতরটা কেমন বুথাল পাথাল করে। প্রেমকে এভাবে বুকে হাত দিয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রাহি ভয়ে নিজের নাচ থামিয়ে পাথর হয়ে দাঁড়িয়ে যায়। নিপা ওকে এমন করতে দেখে নাচের মধ্যেই হালকা ধাক্কা দেয়। ঘোর থেকে বেরিয়ে রাহি তাড়াতাড়ি নাচ শেষ করে। নাচের পুরোটা সময় রাহির আত্মা কেঁপেছে। এখন আল্লাহ জানে তার ভাগ্যে কি আছে। একে তো নেচেছে, তার উপর আবার শাড়ি পরে। অনুষ্ঠান শেষ হতে আরও ঢের বাকি। প্রেম এখানে চিফ গেস্ট হিসেবে এসেছে। প্রেম তাদের এই ছোট অনুষ্ঠানে আসাতে স্কুলের টিচারদের খুশি দেখে কে? প্রেম লিওনকে বলল অনুষ্ঠান যেন শেষ করে দেয়, তার কাজ আছে আর সে নিজে নাচের পুরস্কার তুলে দিতে চায়। টিচাররাও রাজি হয়ে প্রেমকে পুরস্কার তুলে দেওয়ার জন্য স্টেজে ডাকল। প্রেম স্টেজে উঠতেই তাকে একটা চিরকুট দেওয়া হলো। এখানে নাচের প্রথম স্থান অধিকারীর নাম লেখা আছে। প্রেম চিরকুটটা একবার দেখে ফেলে দিয়ে মাইকে শান্ত স্বরে বলল, নাচে প্রথম হয়েছে রাহি ও তার দল। যেই টিচার প্রেমকে চিরকুট দিয়েছিলেন তিনি ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন, কারণ চিরকুটে অন্য কারো নাম ছিল। রাহি মাঝখানে নাচ থামিয়ে দেয়, তাদেরকে 3য় স্থান দেওয়া হয়েছিল।
লোকটা কিছু বলতে যাবে তখনই প্রেম চোখ গরম করে তাকায় ওনার দিকে। তিনি আর কিছু বলার সাহস পায়নি। লিওনও উঠেছে স্টেজে। সে প্রেমকে ফিসফিস করে বলল, ভাই আমরা না আপনার কাছে একটা আবদার আছে। বল। ভাবিকে পুরস্কারটা আপনি দেন আর ভাবির বান্ধবীদের আমি দেই প্লিজ। বান্ধবী তো দুইটা, কাকে দিবি? দুজনকে যাকে পটাতে পারি, দুজনের মধ্যে থেকে একজন পটলেই হলো। আবার দুজনের একসাথে পটলে সমস্যা নেই, আই উইল ম্যানেজ। শেষের কথাটা লজ্জার সহিত বলল লিওন। লিওনের এই ধরনের কথা শুনে প্রেম কেসে উঠল। রাহিরা চলে এসেছে পুরস্কার নিতে, তাই আর কথা বাড়ালো না প্রেম। লিওন আগে রাহির দুই বান্ধবীকে পুরস্কার দিল। তারা নেমে যাচ্ছে। প্রেম রাহিকে পুরস্কার দেওয়ার সময় রাহি ফিসফিস করে বলল, সরি এমপি সাহেব, আর কখনো আপনার অবাধ্য হব না। এখন থেকে বাধ্য বউয়ের মতো চলবো। প্রেমও ফিসফিস করে বলল, আজ বাড়িতে চলুন ম্যাডাম, আমার অবাধ্য হওয়ার এমন শাস্তি আপনাকে আজকে দিব যেন প্রতি রাতে আপনি এমন শাস্তি পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। রাহি প্রেমের কথার অর্থ বুঝল না। প্রেম ঠোঁট কামড়ে হাসল, কিন্তু সেটা কারো চোখে পড়ার মতো না। রাহি আর দাঁড়ালো না, নেমে গেল স্টেজ থেকে। রাহি প্রেমের সাথে বাড়ি ফিরছে। তাকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত দেখতেও দিল না। রাহি আর প্রেম পাশাপাশি বসে আছে। প্রেমের কোনো হেলদুল নেই। রাহি ভয়ে কোনো কথাও বলছে না। ওই দিন শাড়ি পরা নিয়ে যেমন রাগ দেখিয়েছিল প্রেম, তা ভাবতেই তার শরীরে কাঁটা দিয়ে ওঠে। সে প্রেমের খারাপ ব্যবহার নিতে পারে না। বাড়ির সামনে গাড়ি এসে থামে। রাহি গাড়ি থেকে নামতে গেলে প্রেম তার হাত ধরে নেয়। তারপর লিওনকে বলে, সামনে যেন কারো চোখ খোলা না থাকে। লিওন সাথে সাথে হাত দিয়ে চোখ বন্ধ করে নেয়। নিজের সাথে ড্রাইভারেরও চোখ হাত দিয়ে ঢেকে দেয়। রাহি বুঝতে পারছে না প্রেম কি করতে চাইছে। প্রেম রাহিকে টেনে নিজের দিকে এনে গালে হালকা করে একটা শুকনো চুমু খায়। এরপর মুখ কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে, রাতে ইউনিক শাস্তি পাওয়ার জন্য রেডি থাকেন বেগম জান। ছোট বলে আপনাকে আর ছাড় দিতে পারছি না, সরি বেগম জান। রাহির কানের লতিতে আস্তে করে একটা কামড় বসায় প্রেম। রাহির সারা শরীরে শিহরণ বয়ে যায়, সারা শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। মনের কোণে কিছু একটা উকি দিচ্ছে তার এখন নিজেকে নিজে প্রশ্ন করতে মন চাইছে, এই কেমন অনুভূতি? রাহিকে কোলে করে গাড়ি থেকে নামিয়ে দরজার কাছে দিয়ে এসে প্রেম রাতে ফিরবে বলে চলে যায়। লজ্জায় রাহি তখন থেকে মাথা নিচু করে আছে যে আছেই। প্রেম চলে যাওয়ার পরও তার লজ্জা কমছে না। লজ্জায় লাল হয়ে গেছে। লজ্জার তোপে কলিং বেল দিতেও ভুলে গেছে। তার পরনে এখনও সেই স্কুলে পরা শাড়ি। হঠাৎ দারোয়ানের কথায় তার হুঁশ ফিরল। এখানে দাঁড়িয়ে আছেন কেন আপামনি? কিছু না, এমনি। রাহি কলিং বেল চাপল। কিছুক্ষণের মধ্যেই বাড়ির মেয়েড এসে দরজা খুলে দিল। রাহি কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে গেল। রুমে ঢুকতেই তার বুকে কেমন মোচড় দিয়ে উঠল। চোখের সামনে নিজের অতি পছন্দের জিনিসগুলো ভেঙে চুরমার হয়ে আছে। মুহূর্তেই চোখ জোড়ায় পানি জমল তার। ধীরে ধীরে এগিয়ে গেল রাহি। নিজের হাতে এত যত্ন করে বানানো জিনিসগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখল। কান্নার যেন আজ বাঁধ মানছে না। শত চেষ্টা করেও আটকে রাখতে পারছে না। কিছুটা এগিয়ে যায় রাহি। তার শখের মেকআপ বক্স টুকরো টুকরো হয়ে ফ্লোরে পড়ে আছে। রাহির মাথায় আসছে না এরকম কে করতে পারে। হঠাৎ তার পায়ে কিছু একটা বিঁধল। চোখ মুছে তাকিয়ে দেখল তার সবচেয়ে প্রিয় চুড়ি ছিন্ন ভিন্ন হয়ে ফ্লোরে পড়ে আছে। এবার মুখ চেপে কেঁদে উঠল রাহি। কষ্ট হচ্ছে খুব। কান্না করতে করতে বারান্দায় গেল সে। সেখানে গিয়ে আরেক ধাক্কা। গাছগুলো কেমন থেতলে আছে ফ্লোরে। রাহি কি করবে বুঝতে পারছে না। হঠাৎ তার শরীর কেমন অস্বাভাবিকভাবে কাঁপতে লাগল। খিঁচুনি আরম্ভ হচ্ছে আস্তে আস্তে। খেঁচতে খেঁচতে এক পর্যায়ে ফ্লোরে লুটিয়ে পড়ে সে। জ্ঞান হারায়। নাক দিয়ে রক্ত পড়ছে অনবরত। এরকম অ্যাটাক এর আগেও অনেকবার হয়েছিল রাহির। রাহির মা যখন মারা যায় তখন থেকেই শুরু হয় তার এই রোগ। নিজের কোনো প্রিয় জিনিস হারালে সহ্য করতে না পেরে প্যানিক অ্যাটাক শুরু হয় মেয়েটার। বিকাল 4:30 প্রেম নিজের কেবিনে বসে ফাইল দেখছে। এর মাঝেই ফোন বেজে উঠল তার। ফোনের স্ক্রিনে আয়েশার নাম জলজল করছে। প্রেম কল রিসিভ করল। বল। ওপাশ থেকে আয়েশার অস্থির কণ্ঠ শোনা গেল। ভাইয়া তুমি কোথায়? তাড়াতাড়ি হসপিটালে যাও, রাহির অবস্থা ভালো না, ওর কি জানি হয়েছে। কান্নার তোপে কথা বেরোচ্ছে না আয়েশার। প্রেম স্তব্ধ হয়ে গেছে আয়েশার কথা শুনে।
দুপুরেই তো সে হাসি খুশি অবস্থায় বাসায় রেখে আসলো রাহিকে। এর মধ্যে এমন কি হলো যে হাসপাতালে নিতে হয়েছে? প্রেম আর কিছু ভাবতে পারল না। সে আয়েশার কাছে হাসপাতালের ঠিকানা নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। আয়েশা বিকাল দিকে রাহিকে ডাকতে এসেছিল। দুপুরে খাওয়ার জন্যে নিচে নামিনি দেখে আফরোজা বেগম তাকে পাঠিয়েছিল। রুমে এসে রুমের এমন মুমূর্ষ অবস্থা দেখে ভয় পেয়ে যায় সে। রাহিকে রুমের কোথাও খুঁজে না পেয়ে বারান্দায় যায়। বারান্দায় রাহিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সে সবাইকে জানায়। আফরোজা বেগম, দারোয়ান আর কিছু গার্ডের সাহায্য নিয়ে রাহিকে হাসপাতালে আনে। হাসপাতালের করিডোরে বসে আছে আমজাদ খান আর আফরোজা বেগম। ওনাদের চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। প্রেম কেমন অগোছালোভাবে ছুটে এসে ওর মাকে অস্থির কণ্ঠে বলল, ও কোথায় আম্মু? কি হয়েছে ওর? ওর মা কিছু বলার আগেই প্রেম ওর বাবার কাছে গিয়ে একইভাবে বলল, কি হলো? কেউ কোনো কথা বলছো না কেন? ওকে হসপিটালে আনা হয়েছে কেন? দুপুরেও তো ঠিক ছিল আমার সাথে। প্লিজ কথা বলো তোমরা, স্পিক আপ। তখনই ডাক্তার বেরিয়ে আসলো কেবিন থেকে। প্রেমকে দেখে ডাক্তারের ভ্রু কুঁচকে গেল। এই এলাকার এমপি হসপিটালে কি করছে? মুখে কিছু না বলে আমজাদ খানের দিকে এগিয়ে গেল। প্রেম ডাক্তারকে বলল, কি হয়েছে ওর ডক্টর? ডাক্তার স্বাভাবিকভাবেই জবাব দিল, প্যানিক অ্যাটাক হয়তো। কোনো কিছুতে উনি বেশি অস্থির হয়ে গিয়েছিলেন। যখন কোনো প্রিয় জিনিস হারিয়ে যায় তখন মস্তিষ্ক সেটা হুমকি হিসেবে নেয়। তখন শরীরের ফাস্ট ফ্লাইট রেসপন্স চালু হয়ে ওনার ক্ষেত্রেও তাই হয়েছে। আশেপাশে কেউ থাকলে হয়তো এত গুরুতর অবস্থা হতো না। ওনার সাথে কথা বললে আস্তে আস্তে ঠিক হয়ে যেত। অনেকক্ষণ অজ্ঞান থাকায় শরীর কিছুটা দুর্বল, তবে ভয়ের কিছু নেই। এরপর থেকে ওনার প্রিয় জিনিসগুলো যেন নষ্ট না হয়, হয়তো বা হারিয়ে না যায়, সেই দিকে একটু খেয়াল রাখবেন মিস্টার প্রেম। প্রেম উত্তরে কিছু বলল না, চিন্তার সাগরে ডুব দিল। ডাক্তার কিছুক্ষণ থেমে আবার বলল, বাই দ্য ওয়ে, উনি কে হয় আপনার? এভরিথিং। বলেই কাউকে কল করতে সাইডে চলে গেল। ডাক্তার কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে ভাবল হয়তো বোন হয়। তাই বেশি না ভেবে আমজাদ খান রাহি এখন বাড়ি নিয়ে যেতে পারেন বলে চলে গেল। আমজাদ খান আর আফরোজা বেগম টাসকি খেয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। যেই ছেলে সবসময় বলে বউ মানি না, বউ মানি না, আজকে সেই ছেলে সবার সামনে সেই বউকেই নিজের সব কিছু বলে দাবি করছে। সেই বউয়ের জন্যই কেমন অস্থির হয়ে গিয়েছিল, পাগলের মতো আচরণ করছিল। আমজাদ খান ছেলের মুখে এই কথা শুনে খুশিতে আফরোজা বেগমকে জড়িয়ে ধরে লাফিয়ে বলে ওঠে, মেনেছে। আমার ছেলে রাহিকে বউ বলে মেনেছে। শুধু বউ না, রাহিকে নিজের সব কিছু বলেছে। আমি আজ সার্থক প্রেমের মা। আফরোজা বেগম রাগে লজ্জায় আমজাদ খানকে ধাক্কা মারেন। তাল সামলাতে না পেরে আমজাদ খান চেয়ারে গিয়ে বসে পড়েন। কিছুটা ভয় পেলেও মুখ থেকে ওনার হাসি সরে না। তখন প্রেম এসে গম্ভীর স্বরে বলল, ছি আব্বু, একটু তো লজ্জা পাও। এটা হাসপাতাল, তোমার বেডরুম না। ছেলের মুখে এমন কথা শুনে আমজাদ খান থতমত খেলে গেলেন। আফরোজা বেগম রাহির কাছে চলে গেলেন। রাহি খাটে হেলান দিয়ে বসে আছে। একটু আগেই আফরোজা বেগম নিজে হাতে তাকে খাইয়ে দিয়ে গেছেন। রাহি বুঝতে পেরেছে তার প্রিয় জিনিসগুলোর সাথে এমন করেছে আশা, কারণ এই বাড়িতে আশা ছাড়া আর কেউ তার শত্রু না। আয়েশার রুমে এখন রাহি। সে নিজের রুমে যেতে চায়নি বিধায় তাকে আয়েশার রুমেই রাখা হয়েছে আপাতত। রাহিকে মন খারাপ করে থাকতে দেখে আয়েশা বলে, মন খারাপ করো না রাহি। আব্বু বলেছে রাতে খাওয়ার সময় সবাইকে একসাথে জিজ্ঞেস করবে যে কে করেছে এমন কাজ। আমিও তো বাসায় ছিলাম না, আশা আপুও শপিংও গিয়েছিল। আম্মু ছিল আমার সাথে, আর ফিরোজা আন্টি তো সারাদিন সিরিয়াল নিয়েই থাকে। তাহলে কে করতে পারে এমন জঘন্য কাজ? বাসার মেয়েদেরও তো এত সাহস হবে না। প্লিজ আপু, এসব কথা এখন বাদ দাও না, যা হবার হয়ে গেছে। এসব আবার মনে করে কষ্ট পাওয়ার চেয়ে চলো না আমি আর তুমি মিলে লুডো খেলি, তাহলে মন ভালো হয়ে যাবে আমার। রাহির কথায় সায় দিল আয়েশা। দুজনে মিলে লুডো খেলতে শুরু করল। রাহির মন খেলায় নেই। সে খুব অভিমান করেছে তার এমপি সাহেবের উপরে। সে এত অসুস্থ, অথচ তার একটা খবর পর্যন্ত নেওয়ার প্রয়োজন বোধ করল না লোকটা। তাকে এতই ঘৃণা করে যে অসুস্থ অবস্থায়ও একবার তার খোঁজ নেওয়া যায় না। এসব ভাবতে ভাবতেই রাহির চোখের কোণে পানি জমল। সেটা আয়েশার চোখে পড়ার আগেই নিখুঁতভাবে তা আড়াল করল মেয়েটা। তার এই গুণ ভালোই আছে বলতে হবে। কখনো কারো কাছে নিজের কষ্ট প্রকাশ হতে দেয় না সহজে। সব সময় নিজের মধ্যেই লুকিয়ে রেখে সবার সামনে হাসি খুশি থাকে। এখন রাত ৮টা। রাহি ঘুমিয়ে গিয়েছিল সন্ধ্যায়।
তীব্র ফুলের সুবাসে সে নাকে বাড়ি দিচ্ছে বারবার। রাহির ঘুম ছুটে গেল, পিটপিট করে চোখ খুলল। নিজেকে প্রেমের রুমে আবিষ্কার করে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। পর মুহূর্তে চিন্তা করল সে তো আয়েশার রুমে ঘুমিয়েছিল, তাহলে এখন প্রেমের রুমে কি করছে? রুমটা অন্ধকার। রাহি উঠে লাইট জ্বালালো। রুমের অবস্থা দেখে তার চোখ কপালে। পুরো রুম কাঁচা ফুল দিয়ে সাজানো, এবং কি সে যে বিছানায় ঘুমিয়েছিল সেটাও কাঁচা ফুল দ্বারা সুসজ্জিত। হঠাৎ রাহির চোখ পড়ল বারান্দার দিকে। সে তাড়াতাড়ি বারান্দায় গেল। পুরো বারান্দা নানা ধরনের গাছে ভর্তি, অনেক বড় বড় অ্যালোভেরা গাছ। আগে যত ধরনের গাছ ছিল তার চেয়েও বেশি গাছ। এখানে এমন জাতের গাছ আছে যা রাহি চিনে না, আগে কখনো দেখেওনি। হঠাৎ পেছন থেকে কেউ রাহিকে জড়িয়ে ধরল। প্রেম শীতল কণ্ঠে বলল, মন ভালো হয়েছে বেগম জান? রাহির প্রেমের গলা শুনে চমকে গেল, আবার কিছুটা অবাকও হল। প্রেমের এত আবেগ মিশ্রিত কণ্ঠ এর আগে কখনো শুনেনি সে। প্রেম রাহিকে তার দিকে ঘুরিয়ে কাঁধে হাত রেখে একই সুরে বলল, সামান্য কয়েকটা জিনিসের জন্য এমপির অবাধ্য বউ অসুস্থ হয়ে যাবে, এটা তো ঠিক না। আমার বেগম জানকে হতে হবে আমার মতো স্ট্রং। রাহির চোখ ছলছল করে উঠল। প্রেম রাহিকে কোলে তুলে নিল। রুমে এসে রাহিকে নামাতেই রাহির চোখ বড় বড় হয়ে গেছে। পুরো বিছানা কাঁচের চুড়ি আর ব্র্যান্ডের মেকআপ দিয়ে ভর্তি, রং বেরঙের নানা ডিজাইনের চুড়ি। এবার রাহি আর আবেগ সামলাতে না পেরে কান্না করে দেয়। প্রেমকে শক্ত করে জড়িয়ে ধরে। প্রেম মুচকি হাসে, কিন্তু তা রাহির চোখে পড়ার আগেই মিলিয়ে যায়। প্রেম শান্ত বলল, কান্না করলে কিন্তু এগুলো আবার ভেঙে ফেলবো আমি। বাচ্চাদের মতো ফেচফেচ কান্না আমার পছন্দ না। রাহি মুখ ফুলালো। প্রেমকে ছেড়ে বিছানার এক কোণে বসল। এক এক করে উল্টিয়ে চুড়ি দেখছে সে। প্রায় 100 জোড়া চুড়ি তো হবেই। রাহি চুড়িগুলো উল্টে পাল্টে দেখে শক্ত কণ্ঠে বলল, আপনাকে এতগুলো চুড়ি কে আনতে বলেছে? আমি কি এগুলো নিয়ে এখন রাস্তার পাশে দোকান দিব? ভাবলেশহীনভাবে বলল, তোমার যেহেতু দরকার নেই তাহলে দাও, আমার কিউট একটা গার্লফ্রেন্ড আছে, তাকে দিয়ে আসি। রাহি টাসকি খেয়ে গেল, গাল ফুলিয়ে বলল, আপনার সত্যি গার্লফ্রেন্ড আছে? একটা না, অনেকগুলো, প্রত্যেক জেলায় জেলায় একটা করে, মোট 64টি। রাহি এবার প্রেমের উপর ঝাঁপিয়ে পড়ে, খামচে ধরে প্রেমের পাঞ্জাবি। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বলে, ওই লুচ্চা, আপনার কয়টা লাগে? হ্যাঁ, বউ থাকতে বাইরে মেয়ে নিয়ে ফুর্তি করেন আপনি? দাঁড়ান, আমিও আপনাকে ডিভোর্স দিয়ে আমার এক্স বয়ফ্রেন্ডের কাছে চলে যাব। প্রেম ভ্রু কুচকে তাকায় রাহির পানে, গম্ভীর গলায় বলে, তোমার এক্স বয়ফ্রেন্ড মানে? আমার এক্স মানে এক্স, যার সাথে আমার বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল। প্রেম এবার হেগে যায়। রাগে রাহির গাল চেপে ধরে বলল, কে ওই শুয়োরের বাচ্চা? নাম বল আমাকে। রাহি অভাবেই বলল, আপনার বিয়ের পরেও প্রতি জেলায় একটা করে গার্লফ্রেন্ড থাকতে পারে, আর আমার একটা এক্স থাকতে পারে না? নিজের বেলায় 16 আনা না, আর আমার বেলায় 1 আনাও না, তাই না? প্রেম বুঝতে পারে রাহি তার সাথে মজা নিচ্ছে। রাহিকে ছেড়ে খাটের ওপর থেকে একজোড়া চুড়ি নিয়ে রাহির হাতে পরিয়ে দিতে দিতে বলল, আজকে থেকে হাতে যেন আমি প্রতিদিন এক জোড়া করে চুড়ি পরতে দেখতে পাই। রাহি ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে প্রেমের দিকে। প্রেম বেরিয়ে যেতে নিলে রাহি পেছন থেকে বলল, সব বুঝলাম, কিন্তু রুম এভাবে সাজানোর মানেটা কি? সকালের শাস্তিটা তো তোলা আছে, গভীর রাতে কড়াই গন্ডায় হিসেব নিব তার। অসুস্থ বলে যে ছাড় দিব এটা ভেবো না। প্রেম বেরিয়ে গেল। রাহি প্রেমের কথাগুলো বোঝার চেষ্টা করতে লাগলো বসে বসে। তার ছোট্ট মাথায় ঢুকলো না এত সব। সে এসব চিন্তাবাদ দিয়ে খুশি মনে চুড়িগুলো গুছিয়ে সাজিয়ে রাখতে ব্যস্ত হলো। আশাকে কেউ একজন অন্ধকার রুমে আটকে রেখেছে, হাত পা চেয়ারের সাথে বাঁধা, মুখও আটকানো। হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পায় আশা, তার দেহ শিউরে ওঠে। আমার দিকে নজর দিয়েছিলি, কিচ্ছু বলি না, কারণ তার জন্য আমার বউ আছে। তোকে আগেই সাবধান করেছিলাম আমার বউয়ের থেকে দূরে থাকবি, কিন্তু তোর শরীরে এতই চুলকানি যে চুলকাতেই প্রেমের নিষিদ্ধ জিনিসের কাছেই আসিস। আজকে তোর যত চুলকানি আছে আমি নিজে মিটাবো। রাগী কথাগুলো বলে প্রেম এগিয়ে গেল আশার কাছে। আশা ভয় ঘেমে একাকার অবস্থা। এই অন্ধকার রুমে সে কীভাবে আসলো তাই ভাবছে, আর প্রেমই বা কী করে জানল রাহির সাথে সে এমন করেছে। সে রাতে খাওয়ার পর ছাদে দাঁড়িয়েছিল, হঠাৎ কেউ এসে পেছন থেকে তার মুখের রুমাল ধরল। তারপর আর তার কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে বাঘা অবস্থায় আবিষ্কার করল। প্রেম আশার কাছে এসে একটা চেয়ার টেনে সামনাসামনি বসল। এর মধ্যে লিওন ঢুকল এই অন্ধকার রুমে। তার হাতে একটা ব্যাগ থেকে একটা প্লাস বের করে প্রেমের হাতে দিল। প্রেম ফিচেল হেসে আশার একটা আঙুলের নখ এক টানে তুলে ফেলল। খুব ব্যথা লাগছে? আমারও এমন ব্যথা করেছিল বুকের বাঁ পাশটায় যখন শুনেছি আমার বউ হাসপাতালে। তোর জন্য আমার বেগম জান কষ্ট পেয়েছে, তার চোখের পানি ঝরেছে। তুই কি ভেবেছিস তোকে আমি জানে ছেড়ে দিব? আজকে তোকে স্পেশাল পিক হাতির যত্ন করে রাতে বউয়ের কাছে আদর্শ হাক খেতে যাব।
আশা ব্যথায় শুধু চোখের পানি ফেলছে আর গুঙাচ্ছে। মুখ বাঁধা থাকায় চিৎকার করতে পারছে না। সে ভাবতেও পারেনি এই সামান্য কারণে প্রেম তার সাথে এমন করবে, আর রাহি যে এত অসুস্থ হয়ে যাবে সেটা ধারণা করতে পারলে এমনটা কখনোই করত না। প্রেম এক এক করে আশার 2 হাতের আঙুলের নখ তুলে ফেলল। ব্যথায় এবার আশার অজ্ঞান হওয়ার জোগাড়। প্রেম শক্ত কণ্ঠে বলল, আজকে খাতির যত্ন এই পর্যন্তই থাক তাহলে। একদিনে এত বেশি খাতির যত্ন সহ্য করতে পারবি না, পরে পাতলা পায়খানা হয়ে যাবে। বাকিটুকু তোলা রইল কালকের জন্য। এখন এভাবেই ব্যথায় কাতরা তুই।